কালো জকমালা প্রথম পর্ব। প্রধান চরিত্র তারানাথ তান্ত্রিক। শুরু হচ্ছে কালো জকমালা। বর্ধমান জেলার বীরনগর গ্রাম। গ্রামের শেষ প্রান্তে একটি বহু বছরের পুরনো শ্মশান। দিনের বেলাতেও সেখানে খুব কম মানুষ যায়। গ্রামের মানুষের বিশ্বাস, বহু বছর আগে সেখানে এক অজানা তান্ত্রিক এমন এক নিষিদ্ধ সাধনা শুরু করেছিল যা কোনোদিন সম্পূর্ণ হয়নি। তারপর থেকেই প্রতি অমাবস্যার রাতে শ্মশানের দিক থেকে ভেসে আসে মন্ত্রপাঠের শব্দ। গ্রামেরই এক যুবক নিলয়, সে এসব কথা বিশ্বাস করত না। এক অমাবস্যার রাতে বন্ধুদের সঙ্গে বাজি ধরে সে একাই শ্মশানে ঢুকে পড়ে। কিন্তু সেই রাতের পর নিলয় আর কোনোদিন বাড়ি ফেরেনি। পরদিন গ্রামের মানুষ অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পেল না। শুধু শ্মশানের মাঝখানে পড়েছিল একটি কালো রঙের পুরনো জপমালা। সেই জপমালাটি বাড়িতে আনার পর থেকেই গ্রামে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। মাঝরাতে সবাই একই স্বপ্ন দেখতে লাগল। অন্ধকারের মধ্যে একজন তান্ত্রিক বসে জপ করছে আর বারবার বলছে, আমার জপমালা ফিরিয়ে দাও। ভয়ে গ্রামের মানুষ শেষ পর্যন্ত খবর পাঠালো তারানাথ তান্ত্রিকের কাছে। দুদিন পর বিকেলে তারানাথ বীরনগরে পৌঁছালেন। গ্রামের মোড়ল তার হাতে কালো জপমালাটি তুলে দিতেই তিনি কয়েক মুহূর্ত চোখ বন্ধ করে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, এই জপমালার শক্তি এখনো শেষ হয়নি। কেউ একজন এখনো এটাকে খুঁজছে। ঠিক তখনই জপমালার একটি দানা নিজে থেকেই ঘুরে উঠল, আর শ্মশানের দিক থেকে ভেসে এলো এক গম্ভীর কণ্ঠ, তারানাথ, এবার তোমার পালা। কণ্ঠস্বরটা কানে আসতেই তারানাথ তান্ত্রিক ধীরে ধীরে পিছনে ফিরে তাকালেন। চারদিকে শুধু ঘন কুয়াশা আর শ্মশানের নিস্তব্ধতা, কেউ নেই। কিন্তু তার হাতে ধরা কালো জপমালাটা হঠাৎ প্রবলভাবে কাঁপতে শুরু করল। একটি দানা নিজে থেকেই ছিঁড়ে মাটিতে পড়ল। মাটিতে পড়তেই চারপাশের বাতাস যেন জমে গেল। তারপর সেই দানাটি থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো ঘন কালো ধোঁয়া। ধোঁয়ার ভেতরে ফুটে উঠল দুটি রক্তলাল চোখ। একটা কর্কশ হাসি শোনা গেল। অবশেষে তোমার সঙ্গে দেখা হলো তারানাথ। তারানাথ শান্ত গলায় বললেন, কে তুমি? সামনে এসো। কয়েক মুহূর্ত নীরব থাকার পর ছায়ামূর্তিটি বলল, আমি সেই শক্তি যাকে এই জপমালার ভেতরে বন্দী করা হয়েছিল। হঠাৎ প্রচণ্ড ঝড় উঠল, গাছের ডাল ভেঙে পড়তে লাগলো। শ্মশানের আগুন এক মুহূর্তে নিভে গেল, সবকিছু অন্ধকার। ঠিক তখনই তারানাথ অনুভব করলেন কেউ একজন তার কাঁধে ঠান্ডা হাত রাখল। তিনি দ্রুত পিছনে ফিরতেই সেখানে কেউ নেই, কিন্তু মাটির ওপর ভেসে উঠেছে একজোড়া রক্তমাখা পায়ের ছাপ। রক্তমাখা পায়ের ছাপগুলো ধীরে ধীরে শ্মশানের গভীর অন্ধকারের দিকে এগিয়ে চলেছে। তারানাথ তান্ত্রিক এক মুহূর্তও দেরি করলেন না। তিনি হাতে কালো জপমালাটি শক্ত করে ধরে সেই পায়ের ছাপ অনুসরণ করতে লাগলেন। কিছুদূর যেতেই তিনি দেখতে পেলেন একটি বহু বছরের পুরনো ভাঙা মন্দির। মন্দিরের দরজাটা আধ খোলা, ভেতর থেকে ভেসে আসছে মন্ত্রোচ্চারণের শব্দ। তারানাথ ধীরে ধীরে ভেতরে ঢুকতেই সব শব্দ হঠাৎ থেমে গেল। চারদিকে শুধু অন্ধকার। হঠাৎ মন্দিরের মাঝখানে রাখা একটি পুরনো প্রদীপ নিজে থেকেই জ্বলে উঠল। সেই আলোয় দেখা গেল দেয়ালে রক্ত দিয়ে আঁকা রয়েছে অসংখ্য তান্ত্রিক চিহ্ন, আর ঠিক মাঝখানে রাখা রয়েছে একটি কালো কাপড়ে মোড়া বাক্স। তারানাথ বাক্সটির কাছে এগিয়ে যেতেই বাক্সটি নিজে থেকেই খুলে গেল। ভেতরে ছিল একটি পুরনো তালপাতার পুঁথি। পুঁথির প্রথম পাতায় বড় বড় অক্ষরে লেখা, যে এই জপমালার রহস্য জানবে তার মৃত্যু নিশ্চিত। ঠিক তখনই মন্দিরের ভেতর ভেসে উঠল সেই একই কর্কশ হাসি। তারপর অন্ধকারের মধ্যে থেকে একটি কণ্ঠস্বর বলল, তারানাথ, তুমি অনেক দূর চলে এসেছে, এবার আর ফিরে যেতে পারবে না। হঠাৎ মন্দিরের দরজাটি বিকট শব্দে নিজে থেকেই বন্ধ হয়ে গেল। চারদিক আবার নিস্তব্ধ। তারানাথ তান্ত্রিক ধীরে ধীরে তালপাতার পুঁথিটি হাতে তুলে নিলেন। প্রথম পাতাটি খুলতেই হঠাৎ মন্দিরের ভেতর ঠান্ডা বাতাস বইতে শুরু করল।
পাতায় লেখা ছিল, যে কালো জপমালার অধিকারী হবে সে একা থাকবে না, অন্ধকার সর্বদা তার সঙ্গে থাকবে। ঠিক তখনই পুঁথির লেখাগুলো একে একে অদৃশ্য হয়ে যেতে লাগল। তার জায়গায় ফুটে উঠল নতুন একটি নাম, তারানাথ তান্ত্রিক। কয়েক মুহূর্তের জন্য তারানাথও বিস্মিত হয়ে গেলেন। তিনি বুঝলেন এটা কোনো সাধারণ পুঁথি নয়। হঠাৎ মন্দিরের এক কোণ থেকে ভেসে এলো কারো পায়ের শব্দ, টুপ টুপ টুপ। অন্ধকারের ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো কালো কাপড়ে ঢাকা একটি লম্বা ছায়ামূর্তি। তার মুখ দেখা যাচ্ছে না। সে ধীরে ধীরে হাত বাড়িয়ে বলল, জপমালাটা আমাকে ফিরিয়ে দাও। তারানাথ দৃঢ় কণ্ঠে বললেন, আগে বলো তুমি কে? কথাটা শেষ হতেই ছায়ামূর্তিটি নিজের মুখের কাপড় সরিয়ে দিল, আর সেই মুখ দেখে তারানাথের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। কারণ ওই মুখটা ছিল ঠিক তার নিজের মতো, একই চোখ, একই চেহারা, একই কপালের তিল। ছায়ামূর্তিটি ভয়ঙ্কর হাসি হেসে বলল, অবশেষে আমাকে চিনতে পেরেছ তারানাথ? তারানাথ দৃঢ় কণ্ঠে বললেন, তুমি আমার রূপ ধারণ করেছ, কিন্তু তুমি কে? ছায়ামূর্তিটি ধীরে ধীরে এগিয়ে এলো, তারপর বলল, আমি তোমার অতীতের সেই অভিশাপ, যাকে তুমি বহু বছর আগে এই কালো জপমালার ভেতরে বন্দী করেছিলে। কথাটা শেষ হতেই পুরো মন্দির কেঁপে উঠল। দেয়ালের ফাটল দিয়ে কালো ধোঁয়া বেরোতে লাগল। হঠাৎ তারানাথের হাতে থাকা কালো জপমালাটি নিজে থেকেই আকাশে ভেসে উঠল। একটি একটি করে দানাগুলো খুলে যেতে লাগল, আর প্রতিটি দানা থেকে ভেসে আসতে লাগল মানুষের আর্তনাদ। ঠিক তখনই মন্দিরের ভেতর গর্জে উঠল এক অজানা কণ্ঠ, শেষ দানাটি খুললেই সে ফিরে আসবে। তারানাথ উপরে তাকাতেই দেখলেন জপমালায় আর মাত্র একটি দানা বাকি, আর সেটিও ধীরে ধীরে ফেটে যেতে শুরু করেছে। তারানাথ তান্ত্রিক সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে মন্ত্রপাঠ শুরু করলেন, কিন্তু এবার কোনো মন্ত্রই কাজ করল না। হঠাৎ পুরো মন্দির অন্ধকারে ডুবে গেল। তারপর এক বিকট বিস্ফোরণের শব্দে শেষ দানাটি দুটুকরো হয়ে গেল। চারদিকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ল। সেই ধোঁয়ার মাঝখান থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো এক বিশাল ছায়ামূর্তি। তার চোখ দুটো জ্বলছে আগুনের মতো, মুখে ভয়ঙ্কর হাসি। সে গম্ভীর কণ্ঠে বলল, অবশেষে আমি মুক্ত। তারানাথ শক্ত করে রুদ্রাক্ষের মালা ধরে বললেন, তোমাকে আবারও বন্দী করব। ছায়ামূর্তি হেসে উঠল, এবার আর সেটা সম্ভব নয়। এই বলে সে হাত বাড়াতেই মন্দিরের মেঝে ফেটে যেতে শুরু করল। ফাটলের ভেতর থেকে বেরিয়ে এলো শত শত কালো হাত। সেগুলো ধীরে ধীরে তারানাথের পা আঁকড়ে ধরতে লাগল। তারানাথ প্রাণপণে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছেন। ঠিক তখনই তার পেছন থেকে এক বৃদ্ধের কণ্ঠ ভেসে এলো, তারানাথ, ওর সঙ্গে যুদ্ধ করে লাভ নেই। ওকে হারাতে হলে আগে খুঁজে বের করতে হবে রক্তযজ্ঞের কুণ্ড। তারানাথ পিছনে ফিরতেই সেখানে কেউ নেই, কিন্তু মাটিতে পড়ে রয়েছে একটি পুরনো রক্তমাখা মানচিত্র। মানচিত্রে লাল কালি দিয়ে আঁকা পথটি সোজা চলে গেছে এক পরিত্যক্ত শ্মশানের দিকে। তিনি এক মুহূর্ত দেরি না করে সেই পথেই রওনা দিলেন। গভীর রাত, চারদিকে শুধু কুয়াশা আর ঝিঝি পোকার ডাক। হঠাৎ মানচিত্রের লাল দাগটি নিজে থেকেই জ্বলতে শুরু করল। তারানাথ বুঝলেন তিনি গন্তব্যের খুব কাছাকাছি পৌঁছে গেছেন। কিছুদূর এগোতেই চোখে পড়ল একটি ভাঙা যজ্ঞকুণ্ড। চারপাশে ছড়িয়ে রয়েছে মানুষের খুলির স্তূপ। ঠিক তখনই যজ্ঞকুণ্ডের মাঝখান থেকে নীল রঙের আগুন জ্বলে উঠল। আগুনের ভেতর থেকে ভেসে এলো সেই একই গম্ভীর কণ্ঠ, অনেক দেরি করে ফেলেছ তারানাথ, রক্তযজ্ঞ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তারানাথ দ্রুত যজ্ঞকুণ্ডের দিকে এগিয়ে যেতেই হঠাৎ তার পায়ের নিচের মাটি কেঁপে উঠল। একটি কঙ্কালের হাত মাটি ফুঁড়ে বেরিয়ে এসে তার পা শক্ত করে চেপে ধরল। মুহূর্তের মধ্যেই আরও অসংখ্য কঙ্কালের হাত চারদিক থেকে বেরিয়ে আসতে লাগল। তারানাথ মন্ত্রপাঠ শুরু করলেন, কিন্তু এইবার কঙ্কালের হাতগুলো একটুও থামল না। ঠিক তখনই যজ্ঞকুণ্ডের আগুনের মধ্যে ধীরে ধীরে ফুটে উঠল একটি কালো অবয়ব, আর তার হাতে ছিল আরও একটি অভিশপ্ত কালো জপমালা।
যজ্ঞকুণ্ডের আগুনের ভেতর দাঁড়িয়ে থাকা কালো অবয়বটি ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। তার হাতের কালো জপমালাটি অদ্ভুত এক কালো আলো ছড়াচ্ছিল। তারানাথ তান্ত্রিক গম্ভীর গলায় বললেন, কে তুমি? লোকটি ভয়ঙ্কর হাসি হেসে বলল, আমি এই জপমালার প্রথম রক্ষক, আর আজ তোমার শেষ রাত। কথাটা শেষ হতেই সে নিজের হাতে থাকা জপমালাটি আকাশের দিকে তুলে ধরল। মুহূর্তের মধ্যেই চারদিক কালো মেঘে ঢেকে গেল। বজ্রপাতের আলোয় দেখা গেল যজ্ঞকুণ্ডের চারপাশে অসংখ্য ছায়ামূর্তি দাঁড়িয়ে রয়েছে। তারা সবাই একসঙ্গে তারানাথের দিকে এগিয়ে আসতে লাগল। তারানাথ দ্রুত মন্ত্রপাঠ শুরু করলেন। মন্ত্রের শক্তিতে কয়েকটি ছায়ামূর্তি মিলিয়ে গেল, কিন্তু বাকিরা থামল না। ঠিক তখনই যজ্ঞকুণ্ডের আগুনের মাঝখান থেকে একটি কালো কাঠের সিন্দুক ধীরে ধীরে উপরে উঠে এলো। সিন্দুকের গায়ে রক্ত দিয়ে লেখা ছিল, এটি খোলা মানেই সর্বনাশ। হঠাৎ সিন্দুকটি নিজের থেকেই খুলতে শুরু করল। ভেতর থেকে একটি কঙ্কালসার হাত ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলো, আর সেই হাতটি সোজা তারানাথ তান্ত্রিকের দিকে ইশারা করল। মুহূর্তের মধ্যেই পুরো যজ্ঞকুণ্ড কেঁপে উঠল। সিন্দুকের ভেতর থেকে ভেসে এলো এক গভীর কর্কশ হাসি। অবশেষে তুমি এসে গেছো তারানাথ। তারানাথ দৃঢ় গলায় বললেন, তুমি কে? কেন আমাকে খুঁজছ? হঠাৎ সিন্দুকের ভেতর থেকে একটি কালো পোশাক পরা বৃদ্ধ তান্ত্রিক ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার চোখ দুটো রক্তের মতো লাল, হাতে সেই অভিশপ্ত কালো জপমালা। সে ধীরে ধীরে বলল, এই জপমালার প্রকৃত অধিকারী আমি, আর আজ তুমি আমার অসমাপ্ত সাধনা সম্পূর্ণ করবে। এই কথা বলেই সে নিজের জপমালার একটি দানা ছিঁড়ে আগুনে ছুঁড়ে দিল। সঙ্গে সঙ্গে চারদিকের আগুন কালো রং ধারণ করল। মাটির নিচ থেকে ভেসে উঠতে লাগল অসংখ্য আর্তনাদ। তারানাথ মন্ত্রপাঠ শুরু করতেই হঠাৎ তার গলার রুদ্রাক্ষের মালাটি নিজে থেকেই ছিঁড়ে মাটিতে পড়ে গেল। ঠিক সেই মুহূর্তে বৃদ্ধ তান্ত্রিক ভয়ঙ্কর হাসি হেসে বলল, এবার তোমাকে কেউ বাঁচাতে পারবে না। আর তখনই যজ্ঞকুণ্ডের পেছনের অন্ধকার থেকে ধীরে ধীরে এগিয়ে এলো এক রহস্যময় নারী। তার মুখ পুরোপুরি ঘোমটায় ঢাকা, কিন্তু তার হাতে ছিল তারানাথ তান্ত্রিকের বহু বছর আগে হারিয়ে যাওয়া ত্রিশূল। তারানাথ বিস্ময়ে বললেন, এই ত্রিশূল তোমার কাছে কিভাবে এলো? নারীটি ধীরে ধীরে ঘোমটা সরাল, তারপর শান্ত কণ্ঠে বলল, আমি এই জপমালার শেষ রক্ষক। বহু বছর ধরে এই অশুভ শক্তিকে বন্দী করে রেখেছিলাম, কিন্তু আজ শেষ যুদ্ধ তোমাকেই লড়তে হবে। এই কথা বলেই সে ত্রিশূলটি তারানাথের হাতে তুলে দিল। ঠিক সেই মুহূর্তে কালো জপমালার প্রকৃত অধিকারী বিকট চিৎকার করে উঠল, আজ কেউ আমাকে থামাতে পারবে না। সে জপমালাটি আকাশে ছুড়ে দিতেই চারদিকে কালো ঝড় শুরু হয়ে গেল। মাটি কাঁপতে লাগল, যজ্ঞকুণ্ডের আগুন আকাশ ছুঁয়ে উঠল। তারানাথ চোখ বন্ধ করে মহামন্ত্র জপ করতে লাগলেন। ত্রিশূলটি ধীরে ধীরে সোনালি আলোয় জ্বলে উঠল। এক বিকট গর্জনের সঙ্গে তিনি ত্রিশূলটি কালো জপমালার দিকে নিক্ষেপ করলেন। দাম! এক মুহূর্তে চারদিক আলোয় ভরে গেল। জপমালার প্রতিটি দানা একে একে ভেঙে ছাই হয়ে যেতে লাগল। অভিশপ্ত তান্ত্রিক যন্ত্রণায় চিৎকার করে উঠল, না, এটা হতে পারে না। কয়েক মুহূর্তের মধ্যেই তার শরীর কালো ধোঁয়ায় মিলিয়ে গেল। চারদিকে আবার নেমে এলো গভীর নীরবতা। শ্মশানের আগুন নিভে গেল। আকাশের কালো মেঘ সরে পূর্ণিমার চাঁদ দেখা দিল। তারানাথ তান্ত্রিক ধীরে ধীরে মাটিতে পড়ে থাকা ছাইয়ের দিকে তাকিয়ে বললেন, অশুভ শক্তির শেষ কখনো সহজ হয় না, কিন্তু সত্যের শক্তি শেষ পর্যন্ত জয়ী হয়। তিনি ধীরে ধীরে শ্মশান ছেড়ে চলে যেতে লাগলেন। কিন্তু ক্যামেরা যখন ধীরে ধীরে সেই ছাইয়ের ওপর গিয়ে থামল, দেখা গেল ছাইয়ের নিচে চাপা পড়ে থাকা একটি ছোট কালো জপমালার দানা হঠাৎ সেটি একবার নিজে থেকেই নড়ে উঠল। তারপর দূরে কোথাও আবার সেই পরিচিত গম্ভীর হাসি ভেসে এলো। পর্দা ধীরে ধীরে অন্ধকার হয়ে গেল।
গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে আগামী দিনের নতুন নতুন ভৌতিক গল্প সবার আগে দেখতে পান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে। যদি এই গল্পের পরবর্তী অধ্যায় বা দ্বিতীয় সিজন দেখতে চান সেটিও কমেন্টে লিখে জানান। আর ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাঁদেরও এই রোমাঞ্চকর গল্পটি শোনার সুযোগ করে দিন। খুব শীঘ্রই আবার নতুন এক ভয়ঙ্কর রহস্য নিয়ে ফিরে আসব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।